ভেটকুল ভর্তা চিনতে পারছো না? এবার দেখো তো চিনতে পারছো কি না। অনেকে কিন্তু এটাকে খারকোল পাতাও বলে, আর এটা শুধু গরমকালেই পাওয়া যায়। এটার ভর্তাটা এত ভালো খেতে হয় যে কি বলবো তোমাকে। আমতলার ওদিকে একদিন বেড়াতে গেছিলাম এক কাকিমার বাড়ি রান্না পুজোতে, তাদের ওখানে দেখি জঙ্গল হয়ে রয়েছে। আমি যেই কটা পাতা তুললাম তারা বললো কি এইগুলো কি করো গো? আমি বলি, এইগুলো তো খায়। মানে তারা বলে আমরা জানিই না এইগুলো খায়। মানে আমাদের গ্রামের মানুষরা যায় না, আর আমরা কলকাতার মানুষরা এগুলো কিনে খাই। যাই হোক, দেখো এটা কিন্তু সজনে ডাঁটার মতন করে ছাড়াতে হবে, পুরো গোড়াটুকু বাদ দিয়ে। অনেকে না পাতা ব্যবহার করে, আমি কিন্তু পাতা ডাল দুটোই ব্যবহার করেছি, কারণ ডালগুলোও ফেলে দিয়ে লাভ নেই, ওইগুলোও খাওয়া যায়। যাই হোক, এই দেখো পাতা আর ডাল, দেখো আঁশ ছাড়ানোর মতন করে গায়ের ছালগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু গলা খুঁটবে অবশ্যই। আর আমি দেখো এরকম করেই প্রত্যেকটা ছোট ছোট টুকরোও করে নিলাম, যাতে মিক্সিতে পেস্ট করতে একটু সুবিধা হয়। এই দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর পাতাগুলোকেও 2-3টে কুচি করে নিয়েছি। তারপর একটু জল গরম করে তারপর পাতাগুলো ভাপাতে দিয়ে দিয়েছি। তারপর যেই ভাপানো হয়ে গেছে, দেখো লাল জল বেরিয়েছে, জলটা আমি ফেলে দিয়েছি। তারপর কড়াইতে একটু রসুন আর শুকনো লঙ্কা, ঝালটা একটু বেশি দিলে খুব ভালো হয়, তার রসুন শুকনো লঙ্কা ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ব্যাস, আর কোনো কাজ নেই। কালো জিরে তেলে ফোড়ন দিয়ে তারপর শুধু নেড়ে 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 শুকনো করে টানিয়ে নাও। ব্যাস, আর কোনো কিছু করবার কোনো ঝামেলা নেই। আর দেখো ভর্তা কিন্তু আমার হয়ে গেছে, একদম গরম ভাতে জবরদস্ত।